যারা এই মুহূর্তে চ্যানেল এস এর ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকে আমি সাইফুল ইসলাম সুমন স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি নদীর পাড়ে। আপনারা জানেন যে কয়েকদিনের অতিবৃষ্টি এবং বর্ষণের কারণে পুরো সিলেট জুড়েই আপনার বন্যার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার জুড়ি নদীর পানি বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীটি ভারতের ত্রিপুরার পাহাড় থেকে সৃষ্টি হয়ে ধর্মনগর হয়ে জুড়ি নদী হাকালুকি হাওর এলাকা দিয়ে কুশিয়ারা নদীতে পড়েছে। দীর্ঘ ৭৩ কিলোমিটার এই জুড়ি নদীটি বর্তমানে তার যে পানির যে অবস্থান এটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা কয়েকদিন থেকেই বৃষ্টি এবং বন্যার যে সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং বন্যা যদি পুরোপুরি শুরু হয়ে যায় সেই বিষয়েও তারা প্রস্তুতি রেখেছেন, যেমন আশ্রয় কেন্দ্র এবং ত্রাণ সামগ্রী এগুলো তারা ব্যবস্থা করে রেখেছেন জেলা প্রশাসনের মাধ্যমে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে যদি এই বৃষ্টি এবং পাহাড়ি ঢল বৃদ্ধি পায় তাহলে এই জুড়ি উপজেলা জুড়েই এই বন্যার সৃষ্টি হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই জুড়ি নদী এই মেইন যে পথ সেটি হচ্ছে হাকালুকি হাওর দিয়ে। হাকালুকি হাওর এশিয়া মহাদেশের একটি বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং দেশের বৃহত্তম হাওর। এবং এই হাওরের চারপাশে যে গ্রামগুলো রয়েছে ইতিমধ্যে অনেকের বাড়িঘরেই কিন্তু পানি উঠে গেছে এবং এই বৃষ্টি যদি বৃদ্ধি পায় তাহলে এখানে বন্যার সৃষ্টি হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে বৃষ্টি এবং বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে।